বসে কি জোরে আম পড়েছে খুব, টুপ টপ টুপ টপ। আমরাও পাঞ্জাবো, মজা হবে খুব। ঠাকমা, ও ঠাকমা, ঝড়ে ঘর ভেঙেছে যে, আমরা থাকবো কোথায়? তুমি দেখা দাও। কোনো এক সময় শিমুলপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি বয়স্ক ব্রাহ্মণ তার দুই ছেলে মেয়েকে নিয়ে থাকতো। সেদিন ব্রাহ্মণ পুজোতে বেরোবার আগে তার ছেলে মেয়েদের বলে যাচ্ছিল, বাছারা তোমরা সাবধানে থেকো, আমি চৌধুরী বাড়িতে পুজোতে যাচ্ছি। পুজো সেরে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তোমরা যেন কোথাও যেও না, বাড়িতেই থেকো। এই বলে ব্রাহ্মণ তার ছেলে মেয়েকে বাড়িতে রেখে পুজোতে বেরিয়ে গেলেন। ব্রাহ্মণ পুজোতে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হলো। সেই সময় ব্রাহ্মণের দুই ছেলে মেয়ে টুকাই এবং টিনা ঘরের ভিতরেই ছিল। তখন টুকাই টিনাকে বলল, দিদি দিদি, চল না আম কুড়িতে যাই। টোকাই, তোর ছেলে মানুষই আর গেল না, এত ঝড় ঝলে আম কুড়িতে যায় কেউ? চল না দিদি, চল না, আম কুড়িতে যাই, ভীষণ মজা হবে। আর ওই আম বিক্রি করে যদি বাবার হাতে কিছু পয়সা দিতে পারি, তাহলে তো বাবারও একটু উপকার হয়, বল দিদি? চল না, চল না আম কুড়িয়ে আসি। তুই ঠিক বলেছিস টুকাই, চল। এরপরে টুকাই এবং টিনা দুই ভাই বোনে আম কুড়োতে গেল। কাল বৈশাখী ঝড়ে আম পড়েছে খুব, টুপ টাপ টুপ টাপ। আম কুড়োবো, প্রাণ জুড়োবো, মজা হবে খুব। আরে এদিকে কারা যেন আসছে? এত ঝড় ঝলে এইদিকে কারা আসে দেখি তো। দিদি, আমার যে ভীষণ ভয় করছে দিদি। ভয় কিসের? আমি তো সঙ্গে আছি। ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষ্মণ সঙ্গে আছে, ভয়টা আমার কি? ইস, এরা কি বিচ্ছিরি বিচ্ছিরি ছড়া বলছে, শুনলে কেমন গা গিন গিন করে ওঠে। তোরা আর যাই কর, ভূতকে নিয়ে কেন টানাটানি করিস বাবু? দিদি, আমার গাটা কেমন চমচম করছে, খুব ভয় লাগছে দিদি। তোর ভয় কিসের? আমি তো তোর সঙ্গেই আছি। যাই, ওদের সাথে গিয়ে একটু মজা করে আসি। এই, তোরা কারা রে? এখানে আম কুড়োতে এসেছিস? আগে ঠাকমা, আমি আর আমার ভাই টুকাই আম কুড়োতে এসেছি। তোরা আম নিয়ে কি করবি? আচার বানিয়ে খাবি বুঝি? আরে না গো না, আমরা যে ভীষণ গরিব, এই আম বিক্রি করে আমরা আমাদের ঘরটা সারাবো। তা না হলে বর্ষায় আমাদের ঘর যে ভেঙে পড়বে, আমরা থাকবো কোথায়? তোরা ভীষণ গরিব বুঝি, তোদের খুব কষ্ট বল। আচ্ছা, তোরা যে আম কুড়োতে এসেছিস, তোদের ভূতের ভয় করে না? ভূত? ভূত আবার কি? ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষ্মণ সঙ্গে আছে, ভয়টা আমার কি? ইস ইস, থাম থাম, এই বিচ্ছিরি ছড়াটা একদম বলিস না। কি বিচ্ছিরি ছড়া! তোরা জানিস আমি ভূত? তুমি ভূত হতে যাবে কেন? তুমি তো ঠাকুমা। ঠাকুমারা কখনো ভূত হয় না রে। তোরা ভয় পাবি না তো আমার আসল রূপ দেখলে? তাহলে দেখ, এটা আবার কেমন ভূত? ও, তুমি নিশ্চয়ই ভালো ভূত, তাই না ঠাকমা? তোরা আমাকে ঠাকমা বলে ডাকলি?
একটা ডিম নিয়ে আমরা কি করব? আরে এ জেসে ডিম নয়, এটা মায়া ডিম, জাদু ডিম। এই ডিম দিয়ে তোরা যখন আমাকে ডাকবি আমি তখনই তোদের কাছে পৌঁছে যাব। আচ্ছা আমি এখন আসি তবে। এরপরে টুকাই এবং টিনা দুজনেই বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে দেখলো তাদের ঘরটি একেবারে ভেঙে গেছে। হ্যাঁ রে দিদি, আমাদের ঘর তো ভেঙে গেছে, আমরা এখন থাকবো কোথায়? ঠাকুমা তুমি কোথায়? ঝড়ে আমাদের ঘর যে ভেঙে গেছে, আমরা থাকবো কোথায়? ভয় নাই, ভয় নাই, আমি আছি, চিন্তা নাই। এই দেখো তোমাদের ঘর। আচ্ছা ঠাকুমা, আমাদের এইটা ঘর কত সুন্দর। তুমি আমাদের জন্য এত করলে, আর একটা কাজ করো, আমার বাবাকে তুমি এনে দাও। এখনই যাই, এখনই যাই। এই নাও তোমাদের বাবা, এই নাও তোমাদের বাবা। এখন আমি ফিরে যাই, এখন আমি ফিরে যাই। আচ্ছা ঠাকুমা, তুমি এসো, ডাকলে আবার এসো কিন্তু।